বরের আনা ফুলগুলো ডাস্টবিনে না ফেলে কিভাবে রোজ ওয়াটার এবং রোজ টোনার বানিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো আজকের ভিডিওটি খুব বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে, সো ভিডিওটি সবাই না টেনে দেখবে। আমি ফুল অনেক বেশি পছন্দ করি, তো মাঝে মাঝে ইনার বাবা আমার জন্য ফুল নিয়ে আসে। এখানে হচ্ছে একটা বাকি নিয়ে এসেছিল, তো রোজগুলো 2 দিন পরে আমি একটু শুকিয়ে যাচ্ছিল, তো ভাবলাম এটা দিয়ে রোজ ওয়াটার এবং রোজ টোনার বানাই। আর রোজ ওয়াটার কিন্তু স্কিনের জন্য অনেক ভালো, এটার উপকারিতা আমি তোমাদের ভিডিওর লাস্টে বলে দিব। তো এখানে আমি রোজগুলো থেকে পাপড়ি ছড়িয়ে নিয়েছি, দেন পাপড়িগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা পাতিলের চারপাশে পাপড়ি দিয়ে মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর পাতিলের মধ্যে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। এর মাঝখানে আমি একটা স্টিলের বাটি বসিয়ে দিয়েছি, তোমরা কাচের বাটিও দিতে পারো, তবে আমি কাচের বাটি দিইনি কারণ কাচের বাটি থেকে স্টিলের বাটিতে বেশি টোনার হবে। আমি মাঝখানে যে বাটিটা রেখেছি এখানে আর কি টোনারটা জমা হবে। আর এইভাবে ঢাকনাটা উল্টে দিতে হবে, আর ঢাকনার ভিতরে যে ছিদ্রটা এটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। আর চুলার ফ্লেমটা একদমই লো টু মিডিয়াম রাখতে হবে। ঢাকনাটার মেন রিজন হচ্ছে এটা জলীয় বাষ্প ক্রিয়েট করতে সুবিধা হবে এভাবে ঢাকনাটা উল্টিয়ে রাখলে। দেন বেশি জলীয় বাষ্প হওয়ার জন্য আমি এখানে কিছু আইসও দিয়ে দিয়েছি। মেনলি ওই ঢাকনার নিচে বাটিটার মধ্যে পানিগুলো চুয়ে চুয়ে জমা হবে, দেখতেই পাচ্ছ বাটিতে অনেকখানি পানি জমা হয়েছে, তবে রোজ টোনারের পরিমাণ রোজ ওয়াটারের থেকে একটু কম হয়। দেখতে পাচ্ছ এখানে আমার 1 কাপ পরিমাণ রোজ ওয়াটার হয়েছে। আমার রোজ টোনার পরিমাণ এতটুকু হয়েছে, আর যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এগুলো সংরক্ষণ করার জন্য আমার কাছে তেমন কিছুই ছিল না, বাসায় যেগুলো ছিল আমি ওগুলোর মধ্যে সংরক্ষণ করে রেখেছি। তো এখানে আমি রোজ ওয়াটারটা রেখেছি, আর একটা ছোট আমার সিরামের বোতল ছিল, ওইটার মধ্যে আমি রোজ ওয়াটার ভরে রেখেছি। ওটা শেষ হলে দেন এটা ইউজ করব। আর এগুলো সবগুলোর মধ্যে আমি গ্লিসারিন ইউজ করেছি 3-4 ফোঁটা। অবশ্যই গ্লিসারিনটা তোমরা মিক্স করবা, টোনারও দিতে হবে, দেন রোজ ওয়াটারও দিতে হবে। টোনারটা আমি এরকম হ্যালো কিটি একটা স্প্রে বোতল ছিল ওটার মধ্যে সংরক্ষণ করেছি, আর টোনারটা এরকম স্প্রে বোতলে সংরক্ষণ করতে হবে। আর এই ছোট সিরামের বয়মটাতে আমি রোজ ওয়াটার রেখেছি। এগুলো অবশ্যই ফ্রিজে রেখে সংরক্ষণ করবা, আমি ফ্রিজেই রেখেছি। টোনারটা তোমরা 5 মাস ইউজ করতে পারবা, আর এই রোজ ওয়াটারটা তোমরা 2 মাস ইউজ করতে পারবা অনায়াসে। এবার বলি এটার উপকারিতা। রোজ ওয়াটার এবং রোজ টোনার কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো। এটা আমাদের অ্যান্টি এজিং কমাবে, ভেতর থেকে ত্বক উজ্জ্বল করবে এবং অনেক বেশি ময়শ্চারাইজ এবং হাইড্রেট করবে স্কিনকে।